18 থেকে 35 বছর বয়সী যুবদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে থাকে। কয়েক গুণ বেশি আমরা যুবকদেরকে এর মাধ্যমে উপকৃত করতে পারবো। 9,91,691 জনকে ঋণ প্রদান করেছে। উদ্ভাবনী অর্থনীতি যাদেরকে উপর ভিত্তি করে তৈরি করা হয়। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 52 ভাষা আন্দোলন যখন তিনি যুব ছিলেন, তরুণ ছিলেন, সেই তরুণ বয়সেও যেভাবে ভাষার দাবিকে সমুজ্জ্বল রাখার জন্য বাংলা মানুষকে বাংলা ভাষায় কথা বলার সেই দাবি আদায় সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে সেই 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, আমরা যেটাই বলি না কেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের সকল আন্দোলন সংগ্রামে যুব সমাজ নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন। 2008 সালে ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই আহ্বানে সাড়া দিয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। আমরা তাই মনে করি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 64 লক্ষাধিক যুবদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। আমরা লক্ষ লক্ষ যুবকদের আত্মকর্মী হিসাবে আমরা তৈরি করেছি এবং হাজার হাজার যুবকদেরকে আমরা উদ্যোক্তা হিসাবে বানিয়েছি। পাশাপাশি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমরা বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড নামে একটি অ্যাওয়ার্ড চালু করেছি এবং সেটার মাধ্যমেও আমরা দেশে বিদেশি তরুণদেরকে আমরা সম্মানিত করতে চাই। আজকের বাংলাদেশের জনসংখ্যার 1/3 হচ্ছে যুব সমাজ। যুব সমাজ দক্ষ না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমাদের মন্ত্রণালয় অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যে আমরা যুব ব্র্যান্ড, যুব শপ, যুব কিচেন চালু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট আমরা স্থাপন করতে যাচ্ছি, সেন্টার অফ এক্সিলেন্স করতে যাচ্ছি, যেখানে আমাদের যুবরা বিভিন্ন বিষয়ে আমাদের ডিপ্লোমা থেকে শুরু করে উচ্চতর ডিগ্রি পর্যন্ত এই ইনস্টিটিউট থেকে নিতে পারবেন। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমরা ফিজিক্যালভাবে, শারীরিকভাবে আমরা অনেক প্রশিক্ষণ কর্মশালায় থাকতে পারছি না। এই কারণে আমরা একটা ভার্চুয়াল ট্রেনিং আমরা চালু করতেছি। আমরা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি। আমরা সারা বাংলাদেশে আমাদের ট্রেনিংগুলোকে অনলাইনে আমরা চালু করব। এর ফলে আমার দেশে যারা যুবক আছে তারা যেভাবে উপকৃত হবে, বিদেশের যুবকরাও কিন্তু এর মাধ্যমে উপকৃত হবে। আমরা দেশে বিদেশে বাংলা এবং ইংরেজি 2 বিষয়ে আমরা ট্রেনিং এই কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি ভার্চুয়ালি, এবং এর ফলে আমি মনে করি ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে যেভাবে উপকৃত হতো যে সংখ্যায়, তার চেয়ে কয়েক গুণ বেশি আমরা যুবকদেরকে এর মাধ্যমে উপকৃত করতে পারবো। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। এই তারুণ্যের শক্তিটাকে আমরা সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের সমৃদ্ধি এমনি সম্ভব, খুব দ্রুতই সম্ভব। তারুণ্যের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, তরুণ নামে জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ। গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অপুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুটি তলে। 2008 সাল থেকে আর্চারি শুরু করি। তো আমাদের এক স্যার ছিলেন, তার হাত ধরে আর্চারিতে আসা হাসান স্যার আমাদের স্কুলের। তো সেখান থেকে যখন আস্তে আস্তে ভালো করতে শুরু করলাম তখন ন্যাশনাল টিমে ডাক পেলাম। তো আমার ফার্স্ট, যদি আমি বলি, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল মেডেল হচ্ছে 2011 সালে ইউথ চ্যাম্পিয়নশিপে। সেখানে ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলি এবং সিলভার মেডেল হয়। সেখান থেকে আসলে পদচারণা শুরু এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এখনও পর্যন্ত খেলে যাচ্ছি কন্টিনিউ ন্যাশনাল টিমে। তো বেস্ট সাফল্যগুলো যদি বলি এই যুব বয়সে অর্জন করেছি তার বেস্ট কয়েকটা। তার ভিতরে হচ্ছে 2014 সালে এশিয়া কাপে স্টেজ 1-এ গোল্ড মেডেল অর্জন করি। ফিলিপিন্সে যখন 2019 সালে এশিয়া কাপ স্টেজ 3 অনুষ্ঠিত হয়, সেখানে গোল্ড মেডেল অর্জন করি এবং আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি আমাকে ইনভাইট করেছিলেন এবং মিষ্টিমুখ করেছিলেন। আমার জীবনের সব থেকে সাফল্যের ভিতরে একটা স্মরণীয় দিন এবং বেস্ট মুহূর্ত সেটা। ফার্স্ট আর্চার হিসাবে অলিম্পিকে ডিরেক্ট কোয়ালিফাই করে খেলতে গিয়েছি টোকিও 2020 অলিম্পিক। পরিশ্রম কখনো বিফলে যায় না। তো আমাদের দেশের
সব থেকে বড় শক্তি হচ্ছে যুব শক্তি। তো আমরা চাই সকলে একত্রে মিলে কাজ করে দেশটাকে বিশ্বের বুকে একটা উন্নত দেশে পরিণত করতে। তো আপনারা যে যার জায়গা থেকে যারা যুবরা আছেন সকলেই কাজ করে যান, সৎ থাকুন, কঠোর পরিশ্রম করে, ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। এই জয়মুকুট তখনই আমাদের করায়ত্ত হবে যখন আমরা লক্ষ্য স্থির করে এগিয়ে যাব। প্রতিটি যৌবনের দূতের মধ্যেই রয়েছে অফুরন্ত সম্ভাবনা। আমি সর্বপ্রথম 2002-এ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নেই বেসিক কোর্সে। তারপর আমি কিছুদিন জব করি, কয়েক বছর জব করার পরে আমি আবার 2008-এ ব্লক বাটিক এবং সেলাই প্রশিক্ষণের উপরে ট্রেনিং নিই এবং আমি নিজেই 2008-এ আমি একটি প্রতিষ্ঠান তৈরি করি যেখানে আমি ট্রেনিং সেন্টার চালু করি। এক সাইডে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করি এবং আরেক সাইডে আমি ব্লক বাটিক, সেলাই, পার্লার, ফ্যাশন ডিজাইনিং, রান্না, এই কোর্সগুলি আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিজে ট্রেনিং নিই এবং আমার প্রতিষ্ঠানেও আমি এই ট্রেনিংগুলি চালু করি। এই পর্যন্ত 25,000 স্টুডেন্টকে প্রশিক্ষণ দিয়ে আসছি এবং 5,000 আত্মকর্মী সৃষ্টি করেছি। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে আমি সফল আত্মকর্মী হিসেবে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার পাই 2020। আপনারা নিজেরাও প্রশিক্ষণ নিন এবং সফল আত্মকর্মী হয়ে গড়ে উঠুন, পরিবারকে, দেশকে এগিয়ে নিয়ে যান। যুব উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ নিতে এসেছি। এখানে আমি অনেক ধরনের কাজ শিখছি। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে একজন স্বাবলম্বী ফ্রিল্যান্সার হব এবং পাশাপাশি আউটসোর্সিং নিয়ে কাজ করব। আমি আমার ফ্যামিলিকে সহযোগিতা করব। আমি আইসিটি ও কম্পিউটার বেসিক্স ক্লাসে খবর পেয়ে এখানে ভর্তি হই এবং আমার ইচ্ছা জাগে যে আমি অনলাইনে কিছু ইনকাম করি, বাসায় কিছু অর্থ উপার্জন করি, যেটা আমার ফ্যামিলির জন্য খুবই উপকার হবে এবং আমি চাচ্ছি আমি যাতে সামনে যে আইটি সেক্টরে ভালো একটা পদে চাকরি করতে পারি এবং দেশকে প্রেজেন্ট করতে পারি, এরকম আমার স্বপ্ন আছে। রূপকল্প 2041-এর জন্য বাংলাদেশ সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে। আমাদের যুব সমাজকেও তার লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য পূরণের জন্য দক্ষ হতে হবে। দক্ষতা অর্জনের জন্য প্রথম ধাপ হচ্ছে প্রশিক্ষণ। আমি আমার পড়াশোনার পাশাপাশি প্রথম অবস্থায় যে দেখতেছি যে আমার আয় রোজগারের তেমন কোনো পথ হচ্ছে না, তারপর আমি এই মাছ চাষে উদ্বুদ্ধ হওয়ার পরে আমি প্রাথমিক অবস্থায় ছোট একটা জায়গা নিয়ে আমি চাষ করলাম। তো চাষ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমি পানির সম্পর্কে এবং মাছের বিভিন্ন রোগবালাই সম্পর্কে জানতাম না। প্রথমে ঠিকভাবে বাজারজাতকরণও করতে পারতেছিলাম না, যেহেতু আমার কোনো ওই সম্পর্কে জ্ঞান ছিল না। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করি। আমার এখন বর্তমানে 220 বিঘা প্রকল্পের মধ্যে আমি এই মাছ চাষ শুরু করি। বর্তমান সরকারের সময় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যুব কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। যুব সমাজকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরে 6 মাস মেয়াদী কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রদান করা হয় এই কেন্দ্রে। এখানে 6 মাস মেয়াদী কোর্সটার মধ্যে কম্পিউটার, MS ওয়ার্ড, তারপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, নেটওয়ার্কিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সহ 6 মাসে কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখানে মূলত যারা উচ্চ মাধ্যমিক পাস বা তার চেয়ে বেশি শিক্ষিত ছেলেমেয়ে যারা বেকার, চাকরি খুঁজে, তাদেরকে এই কর্মপ্রত্যাশী যুবকদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র দেওয়া হয় এবং এর পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইন আছে, ডাটাবেস ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং আছে, আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং করাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমাদের ট্রেনিংয়ের সুযোগ সুবিধাটা আছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যুব সমাজকে পরিবর্তিত পৃথিবীর চাহিদা সম্পর্কে জানতে হবে। 1997 সালে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি বেকার হয়ে পড়ি। পারিবারিক অবস্থা ভালো ছিল না। আমি ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করি। সেখান থেকে গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষের উপরে 6 মাসের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ শেষ করেই আমি কোনাবাড়িতে আমার এক আত্মীয়ের জায়গায় আমি পোলট্রি ফার্ম স্থাপন করি। পোলট্রি ফার্ম স্থাপনের মাধ্যমে আমার অর্থনৈতিক সফলতা আসতে থাকে। আমার মতো অনেক লোক বেকার, অসহায় হয়ে আসে। তাদের জন্য কি করা যায়? তাদের জন্য করার চিন্তার মাধ্যমেই আমি রিয়াল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠন করি। এই কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কাজে অবদানের স্বীকৃতি হিসাবে বঙ্গবন্ধু জাতীয় যুব 2020
আমাকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে নির্বাচিত করে। আগামীতে যুব উন্নয়নের মাধ্যমে যারা বেকার আছেন তারা প্রশিক্ষণ নিয়ে আমার মতো হাজার হাজার আত্মকর্মী সৃষ্টি করবে, এই আত্মকর্মীরা আবার আত্মকর্মী সৃষ্টি করবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে অনেক পেশাই বাতিলের খাতায় নাম লেখাবে। দক্ষতা অর্জন করতে হবে নতুন নতুন ক্ষেত্রে। তথ্য প্রযুক্তির এই সময়ে গ্লোবাল বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ হতে হবে যুবক যুবতী সবাইকে। তারুণ্যই বাংলাদেশকে গঠন করতে পারে এবং চতুর্থ শিল্প বিপ্লবে এটিকে আরও বেশি বেগবান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমার 1/3 জনগণ তরুণ। এর সুবিধা আমি আমাদের যে রূপকল্প 2041 মাননীয় প্রধানমন্ত্রী আছে সুখী সমৃদ্ধ বাংলাদেশের, যেটি জাতির পিতার সোনার বাংলা, সেটি অর্জন করার ক্ষেত্রে এই তারুণ্যের শক্তিটাকে আমরা কাজে লাগাবো এবং চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগত সহায়তা এটিকে আমরা ব্যবহার করতে পারি। সেটি করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে যারা আমাদের থেকে কিছুটা এগিয়ে আছে, আগে থেকে যাত্রা শুরু করেছিল, তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তাদের সিঙ্গাপুরের টেমাসেক ফাউন্ডেশন এবং সিঙ্গাপুর পলিটিক্যাল ইনস্টিটিউট, তাদের সহযোগিতায় চতুর্থ শিল্প বিপ্লবে তরুণদেরকে উপযোগী গড়ে তোলার জন্য তাদের যে দক্ষতা এবং জ্ঞান দরকার তার জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। এরকম প্রায় 50টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্প রয়েছে, উদ্যোগ রয়েছে এবং এর মধ্যে শেফ অর্থাৎ হলো বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে তাদের যে প্রধান শেফ রয়েছে, শেফের যে প্রধান সহকারী আছে, এটা তাদেরকে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তৈরি করা হচ্ছে এবং তাদের দুটো ট্রেডের কম্পিটেন্সি অর্থাৎ তাকে যে আমি প্রশিক্ষণ দিব কী জিনিস শেখালে তিনি তথ্য প্রযুক্তি বা চতুর্থ শিল্প মোকাবেলা করতে পারবে। এর মধ্যে অ্যাডভান্স ডিজাইনিং অর্থাৎ 3D আমরা ডিজাইন বলছি আর কি সেটি, এবং অ্যাডভান্স ক্যাটারিং। চতুর্থ শিল্প বিপ্লবের অর্থনীতিকে শুধু অর্থনীতি বলা হয় না, বলা হয় উদ্ভাবনী অর্থনীতি। এবং উদ্ভাবনী অর্থনীতি যাদেরকে উপর ভিত্তি করে তৈরি করা হয় তারা হলো তরুণদের উদ্যোগকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় যে কথাটি বলেন যে আমরা চাকরি চাইব না, চাকরি দিব, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে। এই ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করার জন্য যত ধরনের পরিকল্পনা গ্রহণ, রিসোর্স অ্যালোকেশন লাগে মাননীয় প্রধানমন্ত্রী সব করেছেন। আপনারা জানেন একটা স্টার্ট আপ কোম্পানি করেছে আইসিটি ডিভিশনের অধীন, যুব ক্রীড়া মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প দিয়েছে এবং আমাদের A2I থেকে আমরা দক্ষতা তৈরি করার জন্য উদ্যোক্তা থেকে একশপ, একপে, ই-কমার্স ইত্যাদি সিস্টেমে সাপোর্ট দিয়ে তাদেরকে উদ্যোক্তা তৈরির কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তা আমরা আশা করি যদি তারা মার্কেটকে দেখে অর্থাৎ বাজার দেখে এবং ভবিষ্যতের চাহিদা বোঝে সেই অনুযায়ী তাদের উদ্যোক্তারা যদি তাদের দক্ষতাকে তৈরি করতে পারে তাহলে তাদের হাতেই সমস্ত পৃথিবীর চাবিকাঠি থাকবে, এই কথা নির্দ্বিধায় বলা যায়। সাম্প্রতিক সময় আমাদের যুব সমাজের প্রতিনিধি ক্রিকেট খেলোয়াড়রা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে উপরে তুলে ধরছে। ক্রিকেটে যেমন টিমওয়ার্ক, আমাদের যুব সমাজকে প্রতিটি কাজেই তেমন ঐক্যবদ্ধ হয়ে দলগতভাবে এগিয়ে যেতে হবে। 18 থেকে 35 বয়সের বাংলাদেশের যে কোনো নাগরিক যুব নাগরিক হিসেবে গণ্য হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রূপকল্প 2021 অনুযায়ী মধ্যময়ের দেশ, রূপকল্প 2041 অনুযায়ী সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট 2030কে সামনে রেখে সর্বাগ্রে বিবেচনা করা হচ্ছে যুব সমাজের জন্য সুবর্ণ কর্মসংস্থান। যুব উন্নয়ন অধিদপ্তরের মূল ম্যান্ডেট হল বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা। সেই ক্ষেত্রে যুব অধিদপ্তর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত 64,61,000 বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে 22,80,000 যুব নারী আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। যুব অধিদপ্তর আরেকটি কাজ করে থাকে, আত্মকর্মীকে প্রতিষ্ঠা করার জন্য ঋণ প্রদান করে থাকে। এই অধিদপ্তর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত 9,91,691 জনকে ঋণ প্রদান করেছে, যার পরিমাণ 2,111 কোটি 42 লক্ষ টাকা। ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে এ পর্যন্ত 2,29,737 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং 2,27,402 জন অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরে 2 বছরের জন্য কর্মসংস্থানে সংযুক্ত আছে। যুব উন্নয়ন দপ্তরের চলমান যেগুলি আমাদের প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল চলমান প্রকল্পের মধ্যে যানবাহন চালানো প্রশিক্ষণ প্রকল্প। আমরা জানি বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড সেটা
অতিক্রম করছে। তাই যুবকদেরকে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূর করার এখনই আমাদের জন্য উত্তম সময়। সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর ভবিষ্যতে যে সকল পরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প, যানবাহন মেরামত প্রশিক্ষণ প্রকল্প, বিউটিফিকেশন, হেয়ার কাটিং, হাউসকিপিং বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প, ট্যুরিস্ট গাইড, ট্যুর ম্যানেজমেন্ট এবং ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। আমরা জানি যে প্রতি বছর প্রায় 25 থেকে 20 লক্ষ যুবক আমাদের সমাজে প্রবেশ করছে। আশা করি যুব উন্নয়ন দপ্তর তার দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে এই সোনার বাংলা গড়ার পথে আরও দৃঢ় হবে। যুব সমাজের প্রতিনিধি মেয়েরাও এগিয়ে যাচ্ছে ফুটবলে। ফুটবলও দলগত খেলা। ছোট ছোট সাফল্যের সম্মিলিত রূপই হচ্ছে বাংলাদেশের সাফল্য। যুব সমাজকে হতে হবে সুশৃঙ্খল, সময়ানুবর্তী। নিজেকে গড়ে তুলতে হলে চুপচাপ বসে থাকলে চলবে না। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে, সতর্ক থাকতে হবে যে কোনো বিপদ থেকে, প্রলোভন থেকে। সবাইকে নিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমি মাস্টার শেষ করেছি, চাকরির চেষ্টা করেছি। এই সময় ন্যাশনাল সার্ভিসের প্রোগ্রামের কথা শুনে আমি এখানে আবেদন করেছি এবং আমাকে নির্বাচন করা হয়েছে। আমি 3 মাস প্রশিক্ষণ শেষে সূর্যের হাসি ক্লিনিকে সংযুক্তি পেয়েছি। এখানে আমি সফলভাবে কাজ করছি, আমি অনেক কিছু শিখেছি। আমার বিশ্বাস আমি এই 2 বছরে যা শিখব পরবর্তীতে আমার জন্য এটা বেসরকারি বা সরকারি যে কোনো পর্যায়ে চাকরির ক্ষেত্রে আমার সহায়ক হবে। আমি এখন যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। এটা করে আমার অনেক উপকারে আসবে। এটা করে আমি ভবিষ্যতে চাকরি যখন করতে যাব এটা আমার অনেক উপকারে আসবে। এটা আমি অনেককে শেখাতেও পারবো। উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের যুব সমাজ এই অগ্রযাত্রার কাণ্ডারি। যুব ক্রীড়া মন্ত্রণালয় 18 থেকে 35 বছর বয়সী যুবদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা সাধারণত আমাদের জেলা প্রশিক্ষণ কেন্দ্র এবং ঢাকাতে আরও কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, তার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়া, এবং সেখানে তিনি সকল যুবদের কর্মে অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছিলেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না এবং যুবদের উদ্যোক্তা হওয়ার জন্য কথা বলে থাকেন। আগে শুধু এগ্রো বেস ট্রেনিং এবং ভোকেশনাল ট্রেনিং দেওয়া হতো। বর্তমানে আমরা আউটসোর্সিং ট্রেনিংয়ের দিকে জোর দিচ্ছি, যে কম্পিউটার আউটসোর্সিং শিখে যুবরা বিদেশের অনলাইন মার্কেট থেকে কাজ নিয়ে তারা কাজ করে রোজগার করবে সেটি। এবং এছাড়া আমরা দেখি যে মাশরুম চাষ করে অনেক যুবরা স্বাবলম্বী হচ্ছে, ভালো করছে। কাজে মাশরুম চাষের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা বিশেষ করে যেসব যুবরা করোনার কারণে চাকরিচ্যুত হয়েছে এবং বিদেশ থেকে চাকরি হারিয়ে দেশে ফিরেছে, তাদের জন্য বিশেষভাবে আত্মকর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প প্রস্তুত করছি। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশিক্ষণ নিয়ে অনেক যুবরাই অনেক সফল খামারি হচ্ছে, নানা রকমের জিনিস পণ্য উৎপাদন করছে, কিন্তু তাদের পণ্য বিপণনের কোনো ব্যবস্থা নেই। সেটিকে লক্ষ্য করে আমরা যুবদের উৎপাদিত পণ্যকে মানসম্পন্ন করা, যুব ব্র্যান্ডিংয়ে বিপণন করা এবং যুবদেরকে উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের মাধ্যমে উৎপাদিত পণ্য খামারিদের বাড়ি থেকে ক্রয় করে নিয়ে এটি বাজারে বিপণনের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নিয়েছি। এবং আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকীতে ঢাকা শহরে 100টি প্রসেসিং প্ল্যান্ট, ওয়াশিং প্ল্যান্ট করারও পদক্ষেপ হাতে নিয়েছি, যাতে যুবদের উৎপাদিত পণ্য বিপণনটা যদি হয় তাহলে উৎপাদকরা উৎসাহিত হবে, তারা ন্যায্য মূল্য পাবে, লাভবান হবে এবং আরও যুবরা উৎপাদনে উৎসাহিত হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে আমি মনে করি সারা বাংলাদেশের সকল যুবরা লাভবান হবে, তারা সবার জন্য কর্মসংস্থান হবে এবং তারা আয় উন্নতি করতে পারবে, তারা সুন্দর জীবনযাপন করতে পারবে। বাংলাদেশের যুব সমাজ লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ। সুশৃঙ্খলভাবে লক্ষ্য স্থির করে সেই বাংলাদেশকে সমৃদ্ধ করবেই করবে, গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।